মাঠে আলোক স্বল্পতা, ম্যাচ বিরতিতে ঘুরে বেড়াচ্ছে কুকুর। খেলার মাঝে ম্যাচ টাইম জানতে ফুটবলারদের একমাত্র ভরসা রেফারি, কারণ মাঠে নেই ডিজিটাল স্কোরবোর্ড কিংবা ঘড়ি। এমন সব অব্যবস্থাপনার মাঝেই চলছে বাংলাদেশ নারী ফুটবল লিগ। ফিফার অর্থায়নে বাফুফে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ পুনর্স্থাপন করলেও হয়নি অবকাঠামো উন্নয়ন। স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো জ্বলছে না ঠিকভাবে। কমলাপুর স্টেডিয়াম বাফুফের জন্য বরাদ্দ হলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের। নারী লীগ আয়োজনের আগে ফ্লাড লাইট ঠিক করতে এনএসসিকে বেশ কয়েকবার চিঠি দিলেও তা আমলে নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। তাই বাধ্য হয়ে আলোক স্বল্পতার মাঝেই ম্যাচ আয়োজন করছে বাফুফে। লাইটের যে কথা বলছেন, দিস ইজ এ সিভিয়ার কনসার্ন। আপনি মানে বিশ্বাস করবেন না, আমরা লিগ শুরু হওয়ার 1 মাস আগে থেকে কিন্তু এনএসসিকে চিঠি দিচ্ছি। আপনাকে বুঝতে হবে যে এই কমলাপুরে কিন্তু মাঠটা খালি আমাদেরকে এনএসসি দিয়েছে, এই বাকি সব ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে। সো আমরা মানে একটি নয়, একাধিক চিঠি তাদেরকে দিয়েছি। তাদের সাথে রেগুলার ফোনেও আমরা যোগাযোগ করি। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা লাইটগুলো চেঞ্জ করবে। প্রথম যে কয়েকটা খেলা তার থেকে আজকে লাইটিংটা একটু বেটার ছিল, বাট স্টিল আই থিঙ্ক দেয়ার ইজ এ হিউজ গ্যাপ। পেশাদারিত্বের খাতিরে কম আলোতে খেলা চালিয়ে যাচ্ছেন ফুটবলাররা। তবে এনএসসির সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুতই সমাধান করতে চায় বাফুফে। চলতি বছর আরও একটি লিগ আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। আশা করবো এনএসসি যেন এটা অবশ্যই তাড়াতাড়ি এটাকে ঠিক করে দেয়, এবং আমরা কিন্তু তাদেরকে অনেক আগে থেকে জানিয়ে রেখেছিলাম। সো দেখা যাক, ইনশাল্লাহ এই বছরে কিন্তু আমরা লিগ করবো আবার। সো দিস ওয়াজ 25-26 there will be another league for sure. আমরা প্রফেশনাল, সো আমাদের আসলে এইসব কিছু ভেবে তো মাঠে তো আর না খেলে তো থাকা যাবে না। সো আমাদের সব বাধাই অতিক্রম করতে হবে। আমরা চাই যে সবসময় যে একটা লিগ খেলা যেন প্রতিদ্বন্দ্বিতামূলকই হয়। তো আমাদের জন্য অবশ্যই এটা পজিটিভ দিক, যে আমাদের জন্য এটা ইমপ্রুভ করার। এদিকে লিগে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে রাজশাহী স্টার্স। গেলবারের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমিকে 12 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।